তাহলে একটা তেলের সন্ধানে নিজের গাড়ি নিজে ঠেলে যদি পেট্রোল পাম্পে নিতে হয়, আল্লাহ বলতেছেন ইমানদার তুমিও তোমাকে ঠেলে একজন সত্যবাদীর কাছে নিয়ে যাও। তুমি তোমাকে ঠেলতে ঠেলতে একজন সত্যবাদী, ওই ব্যক্তি সত্যবাদী, তার কাছে যে বিশেষ জিকির যেটা ছোঁয়া লাগলে এই কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা আপনার কলবের মধ্যে রাত দিন, আপনি ঘুমে, জাগরণে, বাথরুমে, আরো বিশেষ মুহূর্ত তাকে মানুষের বুঝে নিবেন, কিন্তু সেটার দ্বারা দেহ নাপাক হবে, কিন্তু আপনার কলবটা নাপাক চলতে আছে। আর যিনি আজকে দয়া করে আমাদেরকে এমন এক পরিবেশে এনে পৌঁছিয়েছেন, আমাদের মতো অনেক মানুষ জুয়ার আসরে লিপ্ত, জেনার মধ্যে লিপ্ত, শরাবের মধ্যে লিপ্ত, খোদাদ্রোহী নাফরমানিতে লিপ্ত। তো আমাদেরকে যে আজকে আল্লাহ এমন একটা সুন্দর বেহেশতের বাগানে যে বসে আল্লাহর জিকির, নবী দরুদ পড়ার জন্য যে সুযোগ দিয়েছেন, এই জন্য কি আমরা দুঃখিত, বেজার কি বলুন? আলহামদুলিল্লাহ। অজস্র অফুরন্ত দরুদ ও সালাম সে নবীর নূরানি দরবারে, যিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। পরিশেষে আপনাদেরও শুকরিয়া আদায় করতেছি। সকলকে আল্লাহ যেন ইমানি আমলের মধ্য দিয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। উপস্থিতি আসলে আমি ভীষণ দুর্বল, যে কারণে আমি কথা দিয়ে আটকিয়ে গেলাম। আজকে সারাটা দিন আমি, তারপরেও সেবা দিতে হয়েছে, কিন্তু ইচ্ছা ছিল আমি ইসুপুরে একবার একদম নিরিবিলি পরিবেশ একটু রেস্ট নিব, যেহেতু একটু জবান দিয়েছি। তো কথা হলো, এই যে এতক্ষণ যাবত যে আলোচনা রাখলেন আমাদের ডাক্তার সাহেব, মূলত হচ্ছে যে একটা পাওয়ার, একটা শক্তির বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। আজকে এই যে জিনিসটা করতে গিয়ে, মসজিদটা করতে গিয়ে, এটা আমরা ফুটু দিয়ে হয়ে গেছে, কেমন হয়ে গেছে, টাকার প্রয়োজন। তো একটা টাকা, একটা জিনিস যেটা দিয়ে অনেক কিছু করা যায়, সেই টাকাটা সংগৃহীত হওয়ার কারণে যদি এত সুন্দর একটা পরিবেশের একটা মসজিদ তৈরি করা যায়, তো একটা মানুষ কোন সময় এত পাওয়ার অধিকারী হয়, কি দিয়ে হয়? তাই আল্লাহ তাআলা বলতেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আল্লাহর জিকির ছাড়া তোমার কলব শান্তি হবে না। আল্লাহ তাআলা যে নিয়ামতরা, যে মহান বুজুর্গানে দিনকে দিয়েছেন, যারা আমাদের মতো মানুষ সংসার করেছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, অনেকে খারাপের মধ্যেও ছিলেন, কিন্তু আজকে তারা কী জিনিসটা অর্জন করার মধ্য দিয়ে এত পাওয়ারের কথা। এই যে একজন আল্লাহর বান্দা, যার নাম বাহালুল, আলোচনা রাখছিলেন কেমন, তো উনি যে দুনিয়াতাক অবস্থায় বালির মধ্যে জান্নাতের বালাখানা করতেছেন, এটা কি দুনিয়া কখনো মেনে নিবে? কিন্তু ঘটনা তো সত্য। কোথায় জান্নাত আর কোথায় জান্নাতের বালাখানা বানাচ্ছেন বালুর চরে। বাদশাহ অবাক করলেন, অবহেলা করলেন, কিন্তু একজন নারী ওটাকে গুরুত্ব দিয়ে যখন মাত্র 1 টাকার বিনিময়ে জান্নাতের একটা বালাখানা কিনে নিলেন, যেটা বাদশাহ বিশ্বাস করে নাই। পরবর্তী এক সময় রাত্রেবেলায় ওনাকে আল্লাহ ফাইসালা করে দিলেন যে আল্লাহ তার বন্ধুদেরকে কী ধরনের পাওয়া দান করলেন। ওটা সত্য, বাদশাহ নিজেই দেখলেন ওনার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করতেছে। পরের দিন যখন গেলেন, কেমন ওই একই কাজে লিপ্ত, জিজ্ঞেস করলেন কি করো, বলতেছি জান্নাতের বালাখানা বানাচ্ছি। তো একটার দাম কত? তোমার রাজত্রীর অর্ধেক। ও কেন? কালকে মাত্র 1 টাকা দিয়ে বিক্রি করলা। ওই সময় তুমি দেখো নাই, আজকে দেখে তুমি আসছো। আজকে কিন্তু দেখে আসছো তুমি অর্ধেক। এই যে একটা পাওয়ারের কথা এখানে উল্লেখ করলেন, কোথায় সে জান্নাত, কোথায় দুনিয়া, সেখানে জান্নাতের বালাখানা বানাচ্ছেন, আমাদের দৃষ্টিতে ফাঁকর, কিন্তু যার কর্মটাকে আল্লাহ গ্রহণ করে নিয়েছে। আল্লাহ ওনাকে অসম্মানই করেন নাই, 1 টাকা দিয়ে জান্নাত, কেমন? তো এই জন্য আজকে ওনারা এগুলো পেয়েছেন, আমাদের জন্য নাই। আচ্ছা, প্যারাসিটামল ট্যাবলেট কি এটা নতুন নাকি? আপনাদের বাবারা খান নাই, দাদারা খান নাই? কারণ যেহেতু এটা ঔষধ, বাজারে যখন দাদার আমলও ছিল, এখনও ছিল, নাতির আমলও থাকবে, আর এটা ঔষধ আছে। তো এটার মধ্যে উপকারিতা কি? শরীরের বাত বেদনা, ব্যথা এবং জ্বর, এটাই নিরাময় করে, ঠিক না? একটা প্যারাসিটামল সেই অবস্থার মধ্যে দিয়ে এখনও যদি ব্যবহার থাকে, এখনও যদি আমরা খাই,
জ্বরের জন্য, শরীরের ব্যথা বেদনার জন্য, সেটা যদি এখন ওই ক্রিয়া করে ওভাবে যদি জ্বর চলে যায়, ব্যথা কমে যায়, তা আল্লাহর কোরআন কি জমিন থেকে চলে গেছেন নাকি? যারা বুজুর্গানে দিন হয়েছেন কেমন, তারাও তো এই কোরআনের আয়াতগুলো আমল করেই তো আল্লাহর ওলি হয়েছে। একটা পড়া আর একটা মানা, কেমন? ম্যাক্সিমাম লোক কিন্তু পড়াতে অভ্যস্ত, কিন্তু মানার সংখ্যা খুব কম। যারাই মেনেছেন আজকে তারা লালে লাল। এই জন্য সমস্ত কিছুর ফাইসালা হলো। আল্লাহ বলতেছেন এই পাওয়ারটা একমাত্র অর্জিত হবে আমি আল্লাহ জিকিরের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। ওই জিকিরটা আজকে কলবের মধ্যে ধারণ করার কারণে মানুষ হলেন আস্তে আস্তে আল্লাহর নৈকট্য জন্য বান্দা হয়ে গেলেন। যেই কারণে আল্লাহ তাদের জবানগুলো এত পবিত্র করে দিয়ে দিলেন, জবানের মধ্যে এত বেশি আল্লাহ স্যাক্রিফাইস করলেন, যা বলে আল্লাহ তা, আউলিয়ারা যাই বলে আল্লাহ তাই করে দিতেছে। সুবহানাল্লাহ। এটা এমনে না, কেমন? ওটা এমনে না। তারা প্রথমে কি করেছেন, তাদের কর্ম দিয়ে আল্লাহকে রাজি করে ফেলেছে। আমি আরেকবার বলেছিলাম এখানে যে এক সময় দেশের মধ্যে অনাবৃষ্টি, চাষাবাদ কিছুই হইতেছে না, এমন অবস্থা যখন ধুধু অবস্থা, মানুষের মধ্যে ওই গরু ছাগল পর্যন্ত যথাযথভাবে দুধ প্রদান করতে পারতেছে না, যেহেতু গাছপালা নাই। তো সবাই চিন্তা করলো, সবাই দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহর অনুগ্রহ কামনা করলেন। পরে কোনো কয়েকজনের চিন্তা করলেন অমুক জায়গায় একজন বুজুর্গ ব্যক্তি আছে, তবে তার কাছে শরীয়তের প্রাধান্য নাই, উনি একটা জাঙ্গিয়ে পড়ে থাকতেন। তো কেউ বলতেছে তার কাছে চলো একটু দোয়া চাই, আর জন কি দোয়া করবে, সে নিজেও তো, তার কাছে তো দোয়ার কিছু ব্যবস্থা নাই, পোশাক নাই, আশাক নাই, নামাজ নাই, কিছুই নাই, তার কাছে গিয়ে লাভ কি? আর কেউ কেউ বললেন চলো না দেখি কার কাছে কি আছে, আল্লাহ তো ভালো জানে। তো গিয়ে অনেকে বললেন মামা দেশে বৃষ্টি বাদল হচ্ছে না, সব দিকে মরুর মতো জ্বলে পুড়ে যায়, একটু দোয়া করেন আল্লাহ রহমত যেন হয়। আল্লাহর সাথে আমার ফজাত চলতেছে, ঝগড়া। তো কীরকম ঝগড়া? আমি যা করি আল্লাহ তার বিপরীতটা করে, কেমন? তো কাজে আমার দ্বারা হবে না, তোমরা অন্যদিকে কারো কাছে গিয়ে দোয়া চাও, আমি তোমাদের জন্য দোয়া করব বৃষ্টি দিতে, আল্লাহ দেখবে যে বৃষ্টি দিচ্ছে না। অনেকে আকতি মিনতি, শেষ পর্যন্ত উনি যেহেতু পুকুরে পানি নাই, কাদার পানি একাকার, ওখানে নিয়ে কোনো রকম করে গোসল করেন নামে, অর্থাৎ সমস্ত শরীর ফ্যাক কাদায় ভরে গেলেন। পরে গোসল সেরে যেটা ছিল সেটাও খুলে ফেললো, বুঝতেছেন? কি ছিল? জাঙ্গিয়া। ওটাও পর্যন্ত খুলে ফেললো, আর কিছু আছে ওইটা শুকাইতে দিলেন, যেহেতু ভিজা কাপড় শুকাইতে হয়। আর তখনই আকাশ কালো মেঘে ভরপুর হয়ে গেল, আর এমন মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তখন বলতে, তোমাদেরকে না বলছিলাম আমি যা করি তার বিপরীত। দেখো আমি গোসল করে কাপড়টা শুকাই দিলাম, রোদে সারা দুনিয়া জ্বালাই ফেলতেছে, আমি রোদে কিন্তু আমার জাঙ্গিয়াটা শুকাইতে দিছিলাম, দেখো আল্লাহ সেখানে বৃষ্টি দিয়ে আমার জাঙ্গিয়াটা আবার ভিজাই দিলেন। সুবহানাল্লাহ। আশেক বলতেছে মাই ক্যা কহো তো যে আশেক হ্যায় নবীর তো বামে ক্যা নিকলে। সুবহানাল্লাহ। এই যে মহান বুজুর্গানে দিনের জীবনের যে অলৌকিক বিষয়গুলো আল্লাহ প্রদত্ত, এই জন্য সম্পদ যেমন ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ রেখেছেন, আমি আপনি ঘরে বসে বসে থাকলে আল্লাহ দিবে, সেই জন্য কিন্তু দেওয়া হবে। এটা গোড়ার কথা বলছিলেন মনে হয়, কথা কেমন? এটা গোড়ার কথা বলছেন না? তাওয়াক্কাল তো আল্লাহ বলে গোড়াটা ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের সামনে চাইলে, নবী বলে তাওয়াক্কাল তো আল্লাহ, পরে আগে গোড়া বন্ধ পান। এই কথা বলছেন তো, গোড়া বন্ধ করো না এটা চলে যাবে। কাজে আল্লাহ সব কিছু করবেন, তবে আমাদেরকে সেটা খুঁজে নিতে। রিজিক আমাদের জন্য ছড়িয়ে রেখেছেন জমিনে, সূরা জুমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। নামাজ পড়ে মসজিদে বসে থাকতে বলে নাই, ঘরে আল্লাহর উপর করে বসে থাকতে বলে নাই, বলতে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওখানে তোমাদের রিজিকের ব্যবস্থা দেওয়া আছে, রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। তা আজকে আমাদের জীবনে যে আল্লাহর ওলিদের শান মান গেয়ে গেলে হবে না। কেমন? আমাকে অনেক সময় পতেঙ্গাতে দাওয়া দিয়েছিলেন, এক মাহফিলে আয়োজক কমিটির নাম দিলেন আশেকানে আউলিয়া। যারা মাহফিলের আয়োজন করেছেন তারা নাম দিলেন আশেকানে আউলিয়া, অর্থাৎ আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। তখন আমি ওয়াজে সমস্ত কিছু উল্টে দিলাম যে আল্লাহর ওলির আশেক হলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কোরআনে কোন জায়গায় আছে একটু দেখান তো। কিন্তু আল্লাহর ওলি হলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহান আল্লাহ বলেছেন তাদের কোনো ভয়ও নাই, কি হলে? আল্লাহর বন্ধু হলে।
আল্লাহর বন্ধুর বন্ধু সেজে বসে থাকলে হবে না। এই জন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসি বললে হবে না, যেহেতু আল্লাহ চাচ্ছেন সবার সাথে বন্ধুত্ব। সেই জন্য বুজুর্গানে দিনের যেভাবে অলৌকিক বিষয়গুলো আমার জানা মতো, আমাদের চট্টগ্রামে হযরত আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর ওলি, হয়তো অনেকে দেখছিলেন। আজকে আমি একটা লাঠি নিয়ে ঢুকলাম, যেহেতু শরীরের এনার্জি নেই, শক্তি হচ্ছে না। তো উনিও ঠিক এইভাবে ওনার লাঠি মোবারকটা পুঁতে দিয়েছিলেন, যেটা প্রাণহীন লাঠিটা, কিন্তু প্রাণ নাই, জড় পদার্থ, চালাইলে চলে, ওটা পুঁতে দিয়েছিলেন। আর সেখান থেকে একটা বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। আরও অলৌকিক বিষয় দেখলাম, এটা আমি নিজের চোখে দেখেছি ঘটনাগুলো। যিনি অনেক গভীর বনে আল্লাহর আরাধনায় ছিলেন, একসময় একটা হাতির পিঠে করে উনি আসলেন। তো হাতি ওনার কাছে আরজ করলেন, হুজুর আমি যে আপনাকে বইয়ে আনলাম, তো আমার বেনিফিটটা কি? তখন উনি বললেন যে তুমি যাও, তোমার স্মৃতি আমার কাছে থাকবে। ঠিক এই কথা বলে হাতি বিদায় নেওয়ার সময় পথের মধ্যে একটা বড় বট গাছ ছিলেন। ওই বট গাছটা ক্রস করার সাথে সাথেই পুরা গাছটা একটা হাতি হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এটা আমি স্বচক্ষে দেখছি। কেমন যে বলছিলেন তোমার স্মৃতি আমার কাছে, এটা গাছ, পরিষ্কার গাছ, কিন্তু একটা যে কেউ দেখলে মনে হয় একটা হাতি দাঁড়িয়ে আছেন। ওই যে সুর খান সমস্ত কিছু। তো এই যে একটা কথার মধ্যে একটা জিনিস, এই যে হলো জবানের তাসির। এই জন্য আল্লাহ বলেছেন তারাই সফলকামী যারা পবিত্র হয়েছে। তাই আমাদের জীবনে শুধু নামাজ রোজা করে বসে থাকলে হবে না, বাহ্যিক নয়, ভিতরেও আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে। এই জন্য আল্লাহ কলবের জিকিরের কথা কোরআনে বলে দিয়েছেন, যে জিকির সংগ্রহ করার মধ্য দিয়ে যাদের প্রশংসা করতেছি, কথা বলতেছি, যাদের বুজুর্গির কথাগুলো আজকে আমরা আলোচনায় আনতেছি, কিন্তু ওনারাও শুধু এগুলো আমাদের মতো চর্চা করেন নাই, ওনারা শ্রমের মধ্য দিয়ে কষ্ট করে রিয়াজত করে এই কাজগুলো করার মধ্য দিয়ে আজকে ওনারা সফল নায়ক হয়ে গেছেন। এই জন্য আমাদের শিক্ষা হলো ইতিহাস চর্চা নয়, ইতিহাস গড়া। উনি আউলিয়া হলে আপনার জন্য আউলিয়া হওয়ার দরজা আল্লাহ বন্ধ রাখেন। তো চলেন সবাই মিলে সে পথ খুঁজি, পথে গেলে আল্লাহর বন্ধু হয়ে আছে। তো যাক, আল্লাহ পাক যেন দয়া করেন। কারণ যেহেতু শরীরটা ভীষণ অসুস্থ, ওই যে কথা বলার কারণে আসছি, না হলে কিন্তু আসতাম না। যেহেতু শরীরে না কুলাইলে নিজে ভাবলে না ভাবেন না, শরীরে কুলাচ্ছে না, এত বেশি দুর্বলতা। দুপুরবেলা একজনের অনুরোধে গেলাম, তার নতুন করে মিলাদ পড়তে গিয়ে দেখতেছি আমার মুখ দিয়ে তেমন করে কথা আসতেছে না। তো যাক, দোয়া রাখবেন আল্লাহ যেন, যতক্ষণ অনেকক্ষণ কষ্ট করেছেন, তো আল্লাহ যেন আমাদের সবাইকে আউলিয়া তারিফ নয়, আউলিয়া হওয়ার তৌফিক দেন। واستولد ہوگی خیر الانام واسطے تعظیم کرنا قیام یا نبی یا رسول سلام یا حبیب سلام صلوات اللہ سیدی یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ یا محمد نام پیارا عرش پر حکم بخارا سس پیغمبر ہے ہمارا صلوات اللہ یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام بحر اس یوم سفینہ آ گیا مشکل ہے جینا پار ہو نگاہ کرینا ہو عطا شاہ مدینہ سلام یا رسول سلام
ইয়া হাবিব সালাম সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া মদিনা ওয়াল আকার শোকা কাবা পরে শৌকা কাবা কাবা কা ওলে আল্লাহ কা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বসেন পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফসওয়ালি আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফ হিজরিল মুস্তাফা তো বলে আলে বালে দাতিন ফিহান নবিউল মুহতাশাম বালাগাল উলা কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ रात दिन पढ़ते हैं दुरूद खुद खुदा ने अर्श पर एक हबीबी की नाम पर एक मुस्तफ़ा की नाम पर बलगल उला हसनत जमियो सल्लु अलैहि वालिहि আলহামদুলিল্লাহ। তো উপস্থিতি বলেছিলাম ইতিহাস চর্চা করা আমাদের হবি নয়, ইতিহাস গড়াই হচ্ছে। তাই ওই ইতিহাস গড়ার উদ্দেশ্যে যে বুজুর্গানে দিন কোরআন ও সুন্নাহর আলোকে আমল করে যদি আজকে এত বড় স্বাবলম্বী হয়, আল্লাহ তাআলা সে ফয়সালা আমাদের জন্য রেখে দিয়েছে। আজকে আমার ছেলে, আপনার ছেলে, আমি, আপনি যারা শিক্ষিত হয়েছি, শিক্ষিত হয়েছি বা শিক্ষিত হওয়ার আকাঙ্ক্ষা, তাই বসে থাকলে হবে না। শিক্ষা অর্জনের যে একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, সেখানে সংযুক্ত হতে হবে। ওখানকার নিয়ম নীতিতে পড়াশোনার মধ্য দিয়ে আজকে আমাদের জীবন অর্জিত হয়েছে, আমরা শিক্ষিত। তাই আমাদেরকে আউলিয়া হওয়ার ইচ্ছা পোষণ নিয়ে বসে থাকলে হবে না। আউলিয়া হওয়ারও কিছু সংস্থা বা প্রতিষ্ঠান এই জন্য আজকে বিভিন্ন সিলসিলা এসেছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অনেকগুলো সিলসিলা দুনিয়ার মধ্যে প্রায় 29টা সিলসিলা প্রচলন আছে। তন্মধ্যে শরীয়ত সম্মত হলো 4টা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আজকে আমরা যে সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি, তরিকা মানে রাসূলের আদর্শ নীতিকে বলা হয়। তো ওই তরিকার উপর আমল করতে গিয়ে যে পথগুলো তৈরি হয়েছে ওগুলোকে বলা হয় সিলসিলা। যে আমাদের সিলসিলা হচ্ছে কাদেরিয়া, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই পবিত্র কোরআন থেকে একটা আয়াতে করিমা নিলেন। কারণ পুরা কোরআনটাই হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন মুমিনের জন্য শাফায়েত এবং রহমত। সমস্ত ঔষধগুলো রুগীদের জন্য শেফা, মুক্তির উপায়। কিন্তু এই জন্য আমি আর আপনি যে কোনো একটা ঔষধ চয়েস করে খেয়ে ফেললে হবে না, কারণ ওখানে মৃত্যুর ঝুঁকি আছে। তাই আমাদের প্রয়োজন হলো ঔষধ নেওয়ার আগে একজন বিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। যেহেতু ঔষধের মধ্যে মৃত্যুর ঝুঁকি আছে, আমার রোগ অনুসারে কোন ওষুধটা আমার জন্য অ্যাপ্রুভেল, সেটা একজন ডাক্তারের পরামর্শ ছাড়া খাইলে আমাদের জন্য কি ভালো হবে? তাই কোরআনটার সম্পর্কে আল্লাহ বলতেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে কেউ গুমরা হবে, কে বলতেছেন? আল্লাহ। আবার কেউ হেদায়েতের পথ পাবে। এখন তো আমরা তো বিষয়টা আমরা শুধু শুরু করে দিয়েছি যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, পড়ে যাইতেছি, কিন্তু কোনটা হেদায়েত কোনটা গুমরা এটা তার আমরা বুঝি না। তাই এই জন্য আমাদের জীবনে চাই একজন কোরআনের বিশেষজ্ঞ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কেবল এই জন্য আমাদেরকে রুগী না হলে যেমন ঔষধ নেওয়া যাবে না, মুমিন না হলে কোরআনের থেকেও ফায়দা নেওয়া এই যে কিছুক্ষণ আগে বলেছেন মুমিন মানে প্রেমিক, বলছেন না? মুমিন মানে, কারণ আল্লাহ মুমিন দাবি করেছেন, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নবীকে বেশি ভালোবাসে। তাই এই জন্য আজকে আমাদের জীবনে হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে একটা আয়াতে করিমা নিয়ে একটা আমল করলেন একটা বিশেষ সিস্টেমে। যে আয়াতটা অনেকে পড়ি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, এটা সর্বজন জানে, কিন্তু এখান থেকে রস বাইর করতে সবাই জানে না। তো জানার একটা পদ্ধতি আছে, ঠিক না বেঠিক? একটা পদ্ধতি আছে, তো ওটা কিভাবে করতে হবে শিখাই দিলে তোমরা কলবের সাথে সামঞ্জস্যতা রেখে কি করো, খাবার যদি রাইস টিউব হয় সেটা খানা হয়েছে, তবে পেট ভরবে না। কিন্তু যখন আপনি লোকমাটা জিহ্বার মধ্যে দিবেন, সাথে সাথে একটা তৃপ্তি দিবেন, যে যেটা একটা মজা আছে। তো আমাদের জীবনে ইবাদত একটা স্বাদ বোঝার জন্য আল্লাহ আমাদের একটা পরিশুদ্ধ কালব দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ আমাদের অনাচার, দুরাচার, অসামাজিক, অনইসলামিক, ক্ষুধাদ্রোহী কাজ করতে গিয়ে আমরা কলবটাকে কি করেছি, অসল করে ফেলেছি, যেটার কাজ দিচ্ছে না। এই জন্য আল্লাহ বলতেছেন আগে এটাকে সুস্থ করো, কি দিয়ে? আল্লাহ জিকিরের মধ্যে দিয়ে, সুবহানাল্লাহ। ওটা যখন মানুষ, এই যে আমার দুর্বল কেমন, কিন্তু আমাকে দিলেন স্যালাইন দিলেন, এটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ মোটামুটি একটু এনার্জি ফিরে পেয়েছি। আল্লাহ বলতেছে তোমার কলবটা অসুস্থতার মধ্যে আসবে, কি দিয়ে? আল্লাহ জিকিরের মধ্যে দিয়ে, সুবহানাল্লাহ। তো যখন আল্লাহ জিকিরের মধ্যে দিয়ে কলবের সুস্থতা ফিরে আসবে, তখন আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলতেন, সেখান থেকে একটু মজা আসতেছে। অনেকে দেখবেন খাওয়ার সময় ও ভেরি নাইস, থ্যাংক ইউ, কি জন্য বলতেছে? স্বাদের জন্য। কেমন খাচ্ছে খানা, কেমন ওখানে এত চিল্লাচিল্লি করা শুরু করলেন কি জন্য? যেহেতু স্বাদটা পেয়েছে। ঠিক দেখবেন কিছু তরিকতপন্থী যখন এইভাবে নামাজ পড়তে গিয়ে, দুরূদ শরীফ পড়তে গিয়ে কলবের মধ্যে যখন একটা স্বাদ লাগে, তখন বিভিন্ন রকমের চিল্লাচিল্লি আরম্ভ করে দেয়। এটাকেও কেন্দ্র করে অনেকে সমালোচনা করবে, বিভিন্ন মন্তব্য করবেন। সেই জন্য আল্লাহ রাসূল আগে থেকে সতর্ক করে দিলেন, লা ওয়াজদা লা ঈমানা। যে ব্যক্তি, এটা ওয়াজদ মানে চৈতন্য হারা, সেন্সলেস হওয়া। কোনো ব্যক্তি আল্লাহর প্রেমে বিভোর হয়ে অল্প সময়ের জন্য যদি চৈতন্যহারা হয়ে যায়, মাটিতে গড়াগড়ি করতে হবে এমনটি নাই, বসার মধ্যে যদি একটা খোদার প্রেমে বিভোর হয়ে যায়, ওটাকে বলা হয় ওয়াজদা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, লা ওয়াজদা লা ঈমানা। যে ব্যক্তি আল্লাহর প্রেমে বিভোর হন নাই, তার ঈমানের পূর্ণতাও আসবে না। সুবহানাল্লাহ। প্রখ্যাত সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের দরবারে ওহী আসতো, এটা তো কেউ দেখতো না, শুধু একটা আওয়াজ শুনতেন, ঘন্টা, যেটা শোনার মধ্যে দিয়ে সাহাবারা সতর্ক হয়ে যাইতেন যে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল তাশরীফ এনেছেন কোরআন নিয়ে। কিন্তু ওই কোরআন এটা প্রভাবে কেমন, এই যে ফ্যান ঘুরতেছে কোথায়, কিন্তু এটার মধ্যে বাতাস আমরা অনুভব করতেছি, ঠিক না? তো ওই কোরআনের একটা ফয়ুজাত আছে, রহমত, যেটার মধ্যে অনুধাবন করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে লাফানি আরম্ভ করে দিতেন। এইটাকে যেন কেউ কটাক্ষ না করে, তাই রাসূল বলতেছেন, লা ওয়াজদা লা ঈমানা। এই যে সেটা স্বাদ, এটা যে যার তার হবে না, কারণ ওই মানুষটা খাওয়ার মধ্য দিয়ে খাওয়ার মজাটা বুঝে তো বলে দারুণ হয়েছে, ঠিক না? কখন বুঝে বললেন? না খেয়ে, জিহ্বাতে যাওয়ার সাথে সাথে। তো একটা কলব যখন পরিশুদ্ধ হয়ে যায়, এত প্রখরতা হয়, কেমন? কারণ যেহেতু আল্লাহ মানুষকে বানাইলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এটা শুধু মুখের দাবিটা নয়, ওই গুণ থাকতে হবে। স্কুলের সব ছাত্র, মাদ্রাসার ক্লাসের সব ছাত্র ফার্স্ট বয় কয়জন? কেন? ফ্যাসিলিটি করা হয়েছে, কোনো ধনী ছেলেকে দেওয়া হয়েছে, কারণ তার জ্ঞানের পরীক্ষা নিয়ে তাকে দেওয়া হয়েছে। তা আমরা দাবি করি মানুষ সৃষ্টির সেরা, কিন্তু বাস্তবতার মধ্যে যান দেখবেন যে আপনার সৃষ্টির কত নরাধম। যে গুণগুলোর বিশেষে কথা বলা হয়েছে, একটা গুণও কিন্তু আমাদের মধ্যে নাই। জাকের মধ্যে কুকুরে যাকে বলে দেখবেন আপনার 12টা বাজাই ছেড়েছে। তাহলে যদি আপনি সৃষ্টি সেরা হন, কুকুর তো আপনাকে সেলিউট দেওয়ার কথা ছিল। শেয়ারে যাকে পাইলে তো খেয়ে ফেলবে মসমস করে, ঠিক না বেঠি? কিন্তু কখন যে বাঘ মানুষকে খেয়ে ফেলতেছে, যদি আপনি সৃষ্টি সেরা হন, দেখবেন বাঘও আপনাকে সম্মান করতেছে। দাবি আর বাস্তবতার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো যাক, এই জন্য আজকে আমাদের জীবনে আল্লাহর ওলি হওয়ার জন্য হুজুর গৌস পাক কি করলেন, এই আয়াতটা নিয়ে
একটা বিশেষ সিস্টেমে যখন পরে দেখলে যে লালে লাল, তখন সাথে সাথে ঘোষণা দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরাও যদি কোরআনের আলোক আল্লাহর বন্ধু হতে চাও তাহলে আমলগুলো এইভাবে কলবের সাথে সামঞ্জস্যতা নিয়ে এসে শুরু করে দাও। ঠিক তার কথা শোনার মধ্য দিয়ে যারা ওনার কাছে বায়াত বা দীক্ষা গ্রহণ করলেন, ওই সিস্টেমে পড়তে গিয়েই আজকে প্রত্যেকে কলবের মধ্যে মজা বুঝতেছেন। সুবহানাল্লাহ। ওই ধারাবাহিকতায় আজকে আমাদের দরবারে আজ যে শিক্ষা, যে দীক্ষা, যে আমলগুলো করার মধ্য দিয়ে আপনি আমি যেন আউলিয়া হতে পারি, তাই আজকে আমাদের একটা ঘর তথা মসজিদ নির্মাণ হয়েছে। উদ্দেশ্য হলো যেখানে শিক্ষা থাকবে হবে কোরআন সুন্নাহর আলোকে, আমলগুলোর মধ্য দিয়ে আমরাও যেন এই ঘরের ওই শিক্ষা পাই যে শিক্ষা আমাকে আউলিয়া পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। তো ওইভাবে আজকে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরান, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না, একজন বড় দরজার আলেম ছিলেন। বাগদাদের বিখ্যাত মাদ্রাসা নিজামিয়ার মধ্যে যখন উনি সর্বপ্রথম জ্ঞান অন্বেষণ করার জন্য, এলম তালাব করার জন্য যখন ঢুকলেন, দেখতেছেন কোনো জায়গায় খালি নেই, চেয়ারগুলো বেঞ্চগুলো ফিল আপ, কোনো জায়গায় বসা যায় না। তো উনি আর কি করবেন, কাউকে ধাক্কা মেরে গার জোর খাটাই নাই, দাঁড়িয়ে আছেন। ঠিক একটা অদৃশ্য আওয়াজ আসলো, হে মাদ্রাসার ছেলেরা, আল্লাহর মাহবুবকে বসতে দাও। কেমন? তাহলে আল্লাহর ওলিদের প্রচার কে করতেছে? কেমন? আল্লাহ প্রচার করতেছে। কিভাবে একটা অদৃশ্য আওয়াজ আসলো, ও মাদ্রাসার ছেলেরা, তোমরা আল্লাহর মাহবুবকে অর্থাৎ আল্লাহর বন্ধুকে বসতে দাও। খেলতে গেলেন, সাথীদের সাথে ছোট মানুষ খেলতেছেন, ডাক দিলেন, আব্দুল কাদের, তোমাকে খেলার জন্য তৈরি করা হয়নি, বন্ধু নিয়ে খেলার জন্য তোমাকে সৃষ্টি করা, আল্লাহর গোলামি করার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ, উপস্থিতি ওভাবে আজকে আমল করতে গিয়ে আমরাও মনে কলবে কিছু পাইটাই নাই। পাইছেন কি না? এলাকার মানুষ, এই মানুষগুলো আপনাদের। কেমন? আমরা বাবেটা মাত্র 3 জন আসছি, বাকি সব মানুষ কি আমার সাথে চট্টগ্রাম থেকে আসছে? এই জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদের দরজায় আসতেছি বারবার, আর কিছুর জন্য নয়। শুধু এই মাত্র একটা মানুষ যদি এই নিয়ামতটা গ্রহণ করে, উনি যদি ধন্য হয়, পুরস্কারটা কিন্তু আল্লাহ দান করবে। যেমন একজন মুর্শিদের কাজ মুড়ি তৈরি করা নয়, মুমেন তৈরি করা। আর পীরের কাজ হলো যে মানুষের কলবে যে কলমাটা আমরা পরে মুখে রেখেছি, এখানে যে এত শক্তি আছে সেটা আমরা বুঝতে পারতেছি না। ওই কলমাটাকে যখন একজন মুর্শিদ কলব পৌঁছায় দিবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কলমা পড়ার ক্ষমতা কতটুকু। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেইভাবে তরিকতের ভিত্তিতে আউলিয়া বা মাশায়েখ তৈরি না হওয়াতে, বাবা পীর দাদা পীর ছিলেন, নিজেরাই সবাই পীর, দুভাই তো নাই, একটা তো করে চলতে হবে, তাই শুরু করে দিলেন বিভিন্ন পন্থা, যেগুলো আজকে তরিকতের জন্য একটা ভয়ানক ব্যবস্থা হয়ে গেছে। বর্তমান পীরদের আসনের সাথে তরিকতের কোনো সম্পর্ক, ওগুলো মন গড়া হিসাব নিকাশ চলতেছে। আসলে তরিকত জিনিসটা খারাপ না, কারণ এখানে রয়েছে আমলের শিক্ষা, তাওয়াক্কুল, তাকওয়ার ব্যবস্থাপনা। যে শিক্ষা হচ্ছে আল্লাহ নির্ভরতা এবং আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করার মূল ব্যবস্থা। তো যাক, আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ আমাদের ডাক্তার সাহেব আলোচনা রেখেছেন। আমিও আল্লাহ তাআলার উপর মহিমায় যা বলেছি, সমস্ত কথার রেজাল্ট হলো, বৃক্ষ তোমার নাম কি? কথা দিয়ে কিছু বোঝা যাবে না, একবার টেস্ট করে দেখুন। তবে জিনিসটা হতে হবে মহাব্বত দিয়ে। রান্নার মধ্যে প্রেম না থাকলে রান্না মজা হবে না। এই কাজগুলো যদি ভালোবাসা না থাকে, কাজগুলো সুন্দর হবে না। তো এই জন্য একটু মহাব্বত নিয়ে পরে দেখুন, যদি কিছু মিলে তাহলে ইসমাইলের সাথে একটু যোগাযোগ করুন, আর না হলে দরকার নেই। কেমন? না হলে দরকার নাই। কারণ বায়াত হও, মুরিদ হও, এই শিক্ষা আমাদের নাই। আমাদের চেষ্টা হচ্ছে, কারণ আমি অনেকবার বলেছি, আমি ফির নাম একজন ফিরিওয়ালা, মুরিদ বানাই না, একজন প্রেমিক খুঁজতে এসেছি। কে আল্লাহ আমার রসুলকে ভালোবাসে, এটা পথ দেখাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেকের জীবনে আল্লাহ সফলতা দান করেছেন। তবে এটা কিন্তু চূড়ান্ত তরিকতের দাবি, তরিকতের বিষয়ে একটা ব্যাস, এই যে এটা পদ্ধতিগতভাবে একটা টুপি পরেছি, এই জন্য আমাকে অনুসরণ করে অনেকেই বললেন, কারণ আমি আমার মোর্শেদকে অনুসরণ করেছি। উনি তার মোর্শেদকে এইভাবে যেতে যেতে রসুল পর্যন্ত। এই জন্য টুপি আর দাড়ি চুল লাগলে আউলিয়া নয় এবং তরিকতের নয়, আমল করতে হবে। তো যাক, আল্লাহ যেন সকলকে আমলের মধ্য দিয়ে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করে। তো উপস্থিতি, আজকের এই অবস্থার মধ্যে আমাদের একজন তরিকতের অনুসারী, কাউসার আলম মনে হয় নাম তার একজন বোনের ইন্তেকাল হয়েছে কয়েকদিন আগে। তার মাগফিরাতের উদ্দেশ্যে
আজকে এই পরিবেশে সবাই একটু তাওয়ার ব্যবস্থা করেছেন। তো আন্তরিকভাবে একটু দোয়া করবেন, শুধু একজন কাউসার বোন নয়, আমার বোন আপনার বোন, আমার বাবা আপনার বাবা, আমার মা আপনার মা, মুরব্বীরা অনৈতিকতে চলে গেছে, ওরা কিন্তু আমাদের দিকে তাকাই আছে। আমাদের ভালোর জন্য, চারটার ডাল বা সুখে খাওয়ার জন্য নিজের জীবনকে, পরকালের জীবনকে ভয়ঙ্কর করে আজকে তারা কবরে গেলেন, যেখানে দুর্বিষহ যাতনায় ভোগ করতেছেন। আমাদের তরিকতের মধ্যে একটা ক্লাস আছে যেটা ডিগ্রির মান, কলবে দোসরা দ্বারায় মাইয়াত মাইয়াতে হুব্বি। এই